আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকের দিনটা শুরু হয়েছে এক কাপ চা আর কিছু পুরোনো কথা ভেবে। হঠাৎ করে মনে পড়ে গেল বিয়ের পরের প্রথম কয়েকটা বছর। সংসার, রান্নাবান্না, অভ্যাস সব নতুন ছিল। আজকে আমি রান্না করতেছিলাম পাঙাশ মাছ ভুনা। কিন্তু রেসিপি না, আর সাথে থাকবে আমার জীবনের এক টুকরো গল্প। এই মাছটা তোমাদের ভাইয়ার খুব পছন্দের একটা খাবার। যখন আমরা নতুন সংসার জীবন শুরু করেছিলাম তখন হাতে ছিল সামান্য কিছু টাকা, একটু টেনশন আর অনেক স্বপ্ন। আমি মাছ বাজারে যেতাম নিজেই, নিজের হাতে মাছ বেছে পছন্দ করে আনতাম। কারণ তখন সবকিছুতে না একটু বেশি ভালোবাসা ছিল, একটু বেশি আগ্রহ ছিল। আজকে রান্নার উপকরণগুলো বলে দেই। এখানে আমি নিয়েছি পাঙ্গাস মাছ, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচামরিচ আর প্রিয় কিছু মশলা। কিন্তু বিশ্বাস করো, এই সাধারণ উপকরণগুলোই একটা পরিবারের গল্প গড়ে তোলে। রান্না শুরু করি। রান্নার শুরুতে আমি পেঁয়াজ এবং টমেটোটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে দেখবেন যখন আমরা রান্নাঘরে আদা রসুন বাটা দিয়ে যখন কাজ করি, সুন্দর গন্ধ ছড়ায়। এই গন্ধটা এমন এক অনুভূতি এনে দেয়, মনে হয় যেন ঘরের চারিদিকে শান্তি নেমে এসেছে। যাই হোক, বিয়ের শুরুর দিকে আমাদের রান্নাঘর ছিল খুবই ছোট। এক হাতে ডান্স করে রান্না করতাম, আরেক হাতে চুলের গোছা সামলাতাম। কখনো কখনো রান্না পুড়ে যেত, আমাদের ভাইয়া বলতো ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। ওই একটা কথায় মনে হতো আচ্ছা, সংসারটা আসলে ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান এসবের উপর টিকে থাকে। যাই হোক, মাছগুলো সুন্দর করে ভেজে নিয়ে এখন কষাতে যাব। কষাতে কষাতে আমি ভাবতেছি সংসার শুধু একজনের দায়িত্ব নয়, এখানে স্বপ্নটা যেমন একসাথে দেখা উচিত, তেমনি সেই স্বপ্ন পূরণের লড়াইটাও হওয়া উচিত একসাথে। অনেক সময় আমরা দেখি সংসারে স্বামী নামক মানুষটা দিনের পর দিন পরিশ্রম করে যাচ্ছে, বাহিরে কাজ করছে, ঘরে এসে ক্লান্ত। স্ত্রী হয়তো সংসারে সময় দিচ্ছে, বাচ্চাদের দেখাশোনা করছে, কিন্তু কেউ কারো কষ্টটা ঠিক মতো বোঝে না। আসলে সংসার মানে একা লড়াই নয়, এটা হলো একে অপরের হাত ধরে পথ চলা। যেমন ধরো, যদি স্বামী চাকরি হারায়, স্ত্রী কি একটু পাশে দাঁড়াতে পারে না? শুধু বললেই তো হয় তুমি পারবে, আমি আছি তোমার পাশে। এই একটা বাক্যই কিন্তু হাজারটা সমস্যার ঔষধ। এই সাহসটাই একজন মানুষকে ভেঙে পড়া থেকে আবার উঠাতে শেখায়। আবার ধরো, যদি স্ত্রী নিজে পড়াশোনা শেষ করতে চায় কিংবা ছোট একটা অনলাইন বিজনেস করতে চায়, স্বামীর উচিত কি শুধু ঠোঁট উল্টিয়ে থাকা? না, তার উচিত স্ত্রীকে বলা, চলো আমরা একসাথে চেষ্টা করি, আমি আছি তোমার পাশে। এই সমর্থনটাই শুধু আত্মবিশ্বাস দেয় না, বরং সম্পর্কটাকে আরো গভীর করে তোলে। একটা সংসার তখনই পরিপূর্ণ হয় যখন দুজন মানুষ একে অপরের স্বপ্নকে নিজের মতো করে দেখে। তখন সেটা হয়ে উঠবে একটা ভালোবাসার ঘর। আমরা যদি চাই, তাহলে ছোট একটা কামরা ঘরও হয়ে উঠতে পারে একটা রাজপ্রাসাদ। যাই হোক, রান্না শেষ হয়ে এলো। এই রান্নাটা না শুধু একটা খাবার না, এটা একটা স্মৃতি, একটা অনুভব। তোমরা যদি এই রেসিপি আর আমার জীবনের গল্পগুলো পছন্দ করে থাকো, তাহলে একটা লাইক কমেন্ট করে জানিও। আমার এই ভিডিওগুলোতে আমি শুধু রান্না শেয়ার করি না, আমি আমার জীবনের গল্প শেয়ার করি। কারণ আমরা সবাই কোনো না কোনো ভাবে একে অপরের মতোই। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে আরেকটা গল্প, আরেকটা রান্না নিয়ে। ভালো থাকবেন সবাই।